পাঠ্য বইয়ে বড় পরিবর্তন, শিক্ষার্থীদের হাতে বদলে যাওয়া নতুন বই। পাঠ্য বইয়ের নতুন এই পরিবর্তন নিয়ে সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ। তার কাছ থেকে বিস্তারিত জানবো। সাব্বির নেওয়াজ, সমকাল সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, পাঠ্য বইয়ে যে বড় পরিবর্তন এসেছে, কি কি বিষয়ে মূলত এই পরিবর্তনটা বেশি লক্ষণীয়? আচ্ছা, সেটি হচ্ছে যে এবার যেহেতু আমরা জানি যে গত 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই যে বড় একটা ছাত্র আন্দোলন, গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই আন্দোলনে ছাত্রদের যে ত্যাগ তিতিক্ষা এবং তাদের যে অবদান, তাদের রক্ত দেয়া, তাদের শহীদ হওয়া, এই বিষয়গুলো এবার পাঠ্যপুস্তকে প্রথমবারের মতো এসেছে। এটি একটি বড় পরিবর্তন। আরেকটি হচ্ছে যে যেটি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বলছে, সেটি হচ্ছে যে আমাদের যে পাঠ্য বইগুলো ছিল সেগুলোতে গত 15 বছর ধরে মানে একজন ব্যক্তি, তার পরিবার এবং তার যে রাজনীতি, সেই বিষয়গুলোকে খুব বেশি বড় আকারে অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়েছে। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড যেটি বলছে সেটি হচ্ছে যে তারা এই অতিরঞ্জনটাকে কমিয়ে মুক্তিযুদ্ধে যার যেটি অবদান সেটি সঠিকভাবে তারা তুলে ধরার চেষ্টা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বড় পরিবর্তন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের 4 নেতা, শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা কে ফজলুল হক এবং আমাদের জেনারেল আতাউল গনি ওসমানী, তাদের অবদানকে আমাদের জাতীয় 4 নেতা শিরোনামে মুক্তিযুদ্ধে তাদের অবদানকে তুলে ধরা হয়েছে এবার প্রথম। এছাড়া কিছু মানে ছবি, পাঠ্য বই আপনি জানেন যে টেক্সট এবং কনটেক্সট বাচ্চাদের বই, যেহেতু বোঝাতে বিভিন্ন ধরনের ছবি এবং অলঙ্করণ ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। কিছু গদ্যপদ্যের ব্যাকরণগত এবং ভাষাগত কিছু শব্দ পরিবর্তিত হয়েছে। কোথাও কোথাও কোনো কন্টেন্টের ভিতরে 2-1 লাইন যোগ করে সহজবোধ্য করা হয়েছে। এবং পাঠ্য বইয়ের যেটা ব্যাক ইনার, অর্থাৎ পেছনের পৃষ্ঠা যেটি, সেখানে আগে সরকার প্রধানের ছবি ছাপা হতো এবং তার একটি বাণী ছাপা হতো। এখন সেটি পরিবর্তন করে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এবং বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়েছে। আরেকটা বিষয় জানতে চাই যে প্রথিতযশা লেখকদের পদ্য এবং গদ্য বাদ দিয়ে অন্যদেরকে যুক্ত করা হয়েছে, সেটা না, আমি মানে আপনি যথার্থই বলেছেন। সেটা হচ্ছে যে প্রথিতযশা এবং খ্যাতনামা কিছু লেখকের লেখা বাদ পড়েছে। সেটা যে সব প্রথিতযশা লেখকের লেখা বাদ পড়েছে এমন না। মানে আমাদের নজরুল, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের মানে যারা আমাদের খ্যাতনামা কবি সাহিত্যিক, সবার লেখাই আছে, কিন্তু হয়তো এমন হয়েছে যে কারো একটি লেখা বাদ দিয়ে আরেকটি লেখাকে নতুন করে যুক্ত করা হয়েছে। আবার একেবারে বাদ গেছেন এমন লেখকও আছেন, কবিও আছেন যাদের লেখা পুরোপুরি বাদ পড়েছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে যে 10ম শ্রেণীর যে পাঠ্য বই, সেখানে কি ধরনের পরিবর্তন আসছে? 9ম 10ম শ্রেণীর যে পাঠ্য বই, সেখানে মুক্তিযুদ্ধের বিশেষ করে ইংলিশ ফর টুডে, ইংরেজির ক্ষেত্রে, এবং আমাদের যে বাংলাদেশ এবং মানে আমাদের স্বাধীনতার যে অভ্যুদয়ের ইতিহাস, এইসব জায়গায় পরিবর্তন এসেছে। আপনাকে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে ইতিহাসের বই, সেগুলোতে ওইভাবে পরিবর্তন করা এবার সম্ভব হয়নি, কারণ সময়টা খুব কম ছিল। কিন্তু বাংলা বইয়ে যে ইতিহাসের অংশ, মুক্তিযুদ্ধের অংশ, সেই সব জায়গাগুলোতে পরিবর্তন আনা হয়েছে। আরেকটি হচ্ছে গত 16 বছরে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনারা পুরোপুরি তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। এখন বিভিন্নভাবে তারা একাধিক কন্টেন্টে তারা ফিরে এসেছে। গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার পলায়নের বিষয়টিও এইবার পাঠ্য বইয়ে। হ্যাঁ, গণ অভ্যুত্থানের যে বিষয়টা, ছাত্রদের অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার যে বিষয়টা, এই বিষয়টা এবার পাঠ্য বইয়ে তুলে ধরা হয়েছে। আমাদের যে শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধ, তাদের বিষয়টি পাঠ্য বইয়ে প্রথমবারের মতো এসেছে। এর আগে গত সরকারের যেই বইগুলো নিয়ে যে ধরনের আলোচনা সমালোচনা ছিল, যে শরীফ থেকে শরীফা হওয়া, এইবার কি এই ধরনের কিছু পেয়েছেন কিনা আপনারা? না, এবার হচ্ছে যে এই অত্যন্ত সচেতনভাবে পাঠ্য বইগুলো পরিমার্জন করা হয়েছে। সেক্ষেত্রে এই যে মানে তৃতীয় লিঙ্গ ইস্যু বা ধর্মীয় যে আমাদের সম্প্রীতির ইস্যু, এইসব বিষয়গুলো সুন্দরভাবে এবার পরিমার্জন করা হয়েছে। আপনাকে আমি যেটি বলতে চাই যে অন্য বারের চেয়ে এবার পাঠ্য বইয়ে ভুলটা অনেক কম। এই ভুল কমের একটা বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের পুরনো পাঠ্যক্রমে ফিরে গেছি। অর্থাৎ আওয়ামী লীগ সরকার 2023 সাল থেকে
যে নতুন পাঠ্যক্রম চালু করেছিল, নতুন পাঠ্যক্রমের আলোকে নতুন পাঠ্য বই লেখা হয়েছিল। নতুন পাঠ্য বইয়ে অনেক ভুল ছিল, মানে যেহেতু নতুন পাঠ্য বই। কিন্তু এখন আমরা আবার আমাদের পুরনো পাঠ্য বইয়ে ফিরে গেছি, অর্থাৎ 2012 সালের কারিকুলামে আমরা ফেরত গিয়েছি। ওই পুরনো কারিকুলামের বইগুলো কিন্তু অনেকবার সংশোধিত হতে হতে, রিভিউ হতে হতে একটা নির্ভুল জায়গায় চলে এসেছিল। যেহেতু ওই বইটাই এবার ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিছু কিছু কন্টেন্ট নতুন যুক্ত করা হয়েছে, এছাড়া মূলত বইটা পুরনো বই। ফলে এবার ওই ভুলের পরিমাণটা সঙ্গত কারণে অনেক কমে গিয়েছে। অভিভাবকরা কি বলছেন? না, অভিভাবকরা সত্যি কথা বলতে যে এখন পর্যন্ত পাঠ্য বই শতভাগ পৌঁছেনি শিশুদের হাতে। মোটা দাগে কিছু বই পৌঁছেছে এবং বাকিরা যাদের সুযোগ আছে ডিজিটাল ভার্সন পড়ছেন তারা বইয়ের, মানে অনলাইনে। ফলে পাঠ্য বই যেহেতু সবার হাতে এখনো পৌঁছায়নি, পাঠ্য বই নিয়ে মানে ম্যাসিভ আকারে অভিভাবক এবং শিক্ষকদের প্রতিক্রিয়া আসলে সময়টা এখন আসেনি। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে আমাদের দেশের যে মানে শিক্ষাবর্ষ শুরুর প্রথমে এখন হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে স্পোর্টস, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো, কম্পিটিশনগুলো, সেগুলো এখন চলছে। আসলে পুরোদমে ক্লাস শুরু হয়নি প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে। এ কারণেও এই বইগুলো নিয়ে এখনই শিক্ষক এবং অভিভাবকদের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। আপনি তো বেশ বছর যাবতই এই শিক্ষাবিদ নিয়ে সাংবাদিকতা করছেন, সংবাদ সংগ্রহে কাজ করছেন। আপনার কাছে এবারের পাঠ্য বইগুলো কেমন লেগেছে? আপনার প্রতিক্রিয়া একটু আমরা জানতে চাই। দেখুন, আমাদের যে পাঠ্য বই, সে পাঠ্য বইয়ের যে একটা পাঠ্য বইয়ের চরিত্র, আমার মনে হয় এবার সেটা অনেকটা ফিরে এসেছে। আপনি জানেন যে আমরা দেখেছি গত সরকারের আমলে পাঠ্য বইয়ের যেটা ফার্স্ট ইনার, সেইখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হতো। ব্যাক ইনারে সাবেক প্রধানমন্ত্রী, তার ছবি, তার বাণী, এগুলো ব্যবহার করা হতো। এখন পাঠ্য বইয়ে অন্তত পক্ষে যে সরকারের যে মানে প্রোপাগান্ডার জায়গায় পাঠ্য বইটি নেই। এবং আমাদের যে একেবারে দুনিয়া কাঁপানো বিশ্বজোড়া আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের তরুণরা যেই চেতনা নিয়ে দেশের প্রয়োজনে তারা এগিয়ে এসেছে, সেই বিষয়গুলো, তাদের আত্মত্যাগকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় যে আমাদের শিশু কিশোর, আমাদের নতুন প্রজন্ম এতে উৎসাহিত হবে, তারা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবে। নতুন যে কমিটিটি করা হয়েছে, যে পরিমার্জিত কমিটি, সেই কমিটির যারা আছেন, রাখাল রাহা, তাদের সাথে কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়া কি? রাখাল রাহার সাথে আমার কথা হয়েছে। ওনারা যেটি বলছেন সেটি হচ্ছে যে ওনারা চেয়েছেন পাঠ্য বইটা শিশুদের জন্য সহজবোধ্য, সহজ পাঠ্য এবং জ্ঞান আহরণের জায়গাটাই চলে আসুক। ওনারা যেটি বলছেন যে রাখাল রাহা যেটি আমাকে বলেছেন যে আমরা চেয়েছি যে পাঠ্য বইটা দলীয় প্রচার যন্ত্র, দলীয় লিফলেটে পরিণত হবে না। তিনি আমাকে বলেছেন যে আমরা চেয়েছি পাঠ্য বইটা মানে উনি আমাকে যেটা বলেছেন, আমি কোট আনকোট বলছি, উনি বলছেন যে মুক্তিযুদ্ধ আমাদের জাতির একটা শ্রেষ্ঠ তম বিষয়, সেই মুক্তিযুদ্ধকে একজন ব্যক্তির অর্জন এবং সাফল্য হিসেবে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে পাঠ্য বইয়ে বিগত দিনে। সেই এখন সেখান থেকে সরে এসে মুক্তিযুদ্ধে যার যেটুকু অবদান, যার যেটা মর্যাদা, সেই প্রাপ্য মর্যাদা এবং সম্মান আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি যেটি বলতে চাই যে আসলে আমরা আমাদের শিশুদেরকে প্রকৃত ইতিহাস শিক্ষা দিতে চাই। পাঠ্য বইগুলো আকর্ষণীয় হবে, প্রকৃত জ্ঞানের ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হবে এবং যে বই শিশুদের আকর্ষণ করবে, শিশুরা আগ্রহের সাথে সেই বই দেখবে এবং পড়বে, সেই জায়গাটা আমরা দেখতে চাই। আপনাকে আমি জানাতে চাই যে আমাদের গত বছর যে পাঠ্য বইগুলো শিশুদের হাতে গিয়েছিল, অর্থাৎ 2024-এর শিক্ষাবর্ষের, সেই পাঠ্য বইয়ের চেয়ে কিন্তু এবার পাঠ্য বইয়ের মানও ভালো, কাগজ ভালো। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এই মানের দিকে যথাযথ গুরুত্ব দেয়। সরকারের পাঠ্য বই ছাপার ক্ষেত্রে কিছুটা ব্যয় বেড়েছে এবছর, কিন্তু কোয়ালিটিফুল বই শিশুদের হাতে যাচ্ছে। সারা দেশে কবে নাগাদ বইগুলো পৌঁছাবে এবং জাতীয় শিক্ষাক্রম কি বলছে? দেখুন, যেহেতু আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের কারণে পাঠ্য বইগুলো পরিমার্জনের একটা বিষয় আসে, আমাদের প্রায় 6 শতাধিক বইয়ের মধ্যে 441টি বই পরিমার্জন করা সম্ভব হয়েছে আর কি এই ডিসেম্বরের মধ্যে। এই পরিমার্জন করে বইগুলো প্রেসে পাঠাতে, এবং আপনি জানেন সরকারি একটা প্রক্রিয়া থাকে যেগুলো দরপত্র আহ্বান এবং যোগ্য প্রেস মুদ্রণ প্রতিষ্ঠানকে বাছাই করা, এইসব প্রক্রিয়া শেষ করতে আমাদের আসলে কিছুটা সময় লেগেছে। এই কারণে এখন বর্তমানে বইগুলো ছাপাখানায় আছে, ছাপা হচ্ছে এবং সরকার চেষ্টা করছেন দ্রুততম সময়ের মধ্যে বইগুলো দেওয়ার। তবে আমার ব্যক্তিগত ধারণা যে জানুয়ারি মাস পুরোটাই লেগে যাবে। আর জাতীয় শিক্ষাক্রম কি বলছে এই নতুন পাঠ্য বই নিয়ে?
নতুন পাঠ্য বই নিয়ে তারা বলছেন যে আমাদের পাঠ্য বই আগের চেয়ে পরিশীলিত হয়েছে, এটা মননশীল হয়েছে এবং এই পাঠ্য বই শিশুদেরকে টানবে বলে তারা মনে করছেন। জি, আমরাও মনে করি সেটি টানবে। তো সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।